এরপর আমি দেখাচ্ছি পার্ট 5 ফরম্যাট। আমরা ফরম্যাটে কি কাজ পাবো আমরা দেখে নিই। ফরম্যাটে প্রথমত আছে ফন্ট। আমরা ফন্টে আসলাম। আমরা কোন ফন্টে লিখবো, এখানে অনেক ফন্টের সিম্বল আছে, এখানে একটু লক্ষ্য করো, এখানে একটু লক্ষ্য করেন। আমরা যে ফন্টে লিখবো ওকে দিলে সে ফন্টটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। আমরা আবার ফরম্যাটে যাই, ফন্টে আসলাম। আমরা যে ফন্টটা লিখি সব সময় সেটা হচ্ছে দিস নিউ রোমান। ওকে, আমরা এই ফন্টটাই সবসময় লিখব, এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি ফন্ট। আর ফরম্যাটে যাই, ফন্টে আসলাম। ফন্ট এখানে হচ্ছে ফন্ট রেগুলার। আমরা ফন্টটা বোল্ডে নিব না ইটালি, এটা নিব। যেমন বোল্ডে নিলাম, একটু বড় হয়ে গেল ফন্টটা, অনেক ক্ষেত্রে বোল্ড করতে হয়, সেক্ষেত্রে আমরা বোল্ড করব। রিঙ্গার নিলে এরকম হয়ে যাবে। আবার ফন্টে আসলাম, ইটালিয়ান নিলে একটু ফন্টটা বাঁকা হবে। আবার ফন্টে আসলাম, ফন্ট এখানে আছে সাইজ, আমরা কত সাইজে লিখব, 12, 14, 16, 20, 25, 28, 36, আমরা যতটুকু সাইজ নেব ততটুকু সাইজে ফন্টটা আমরা লিখতে পারবো। আবার ফন্টে আসলাম, এখানে ফন্ট সাইজ, এখানে হচ্ছে অটোমেটিক ফন্ট কালার। আমরা ফন্টের কালার চেঞ্জ করতে পারবো। যেমন এখানে হলুদ আছে, হলুদ হয়ে গেল এই ফন্ট কালার। এখানে আন্ডারলাইন দিতে পারবো। এখানে যখন প্রয়োজন হবে আন্ডারলাইন দেওয়ার, তখন আমরা আন্ডারলাইন দেব ও নন দিলাম, বা আন্ডারলাইন দিয়ে দেখাচ্ছি আমি। ওকে, আন্ডারলাইন হয়ে গেছে, কালার হয়ে গেছে। আবার ফন্টে আসলাম, এটা অটোমেটিক করে দিলাম, এটা নন করে দিলাম। ওকে, পূর্ণ অবস্থায় ফিরে পেয়েছি। আমাদের লেখাগুলো একটু ইটালিয়ান আছে, আমরা চেঞ্জ করে দেবো। আবার ফরম্যাটে আসবো, এই রেগুলার দেবো, দিয়ে ওকে দেবো, আমাদের সব কিছু ওকে। এখন আমরা আবার ফরম্যাটে আসলাম। প্যারাগ্রাফে একটু আসি। হ্যাঁ, প্যারাগ্রাফে আসার পর এখানে লাইন অ্যান্ড পেজ ব্রেক। কখনো আমরা যদি পেজ বেশি নিই তাহলে পেজ ব্রেক করতে পারবো, ব্রেক করে নিতে পারবো। এক্ষেত্রে তেমন আর কি কাজে লাগে না, পেজ লাগে না। যেমন জেনারেলে আসলাম, লেফট রাইট সেন্টার মাঝে যে কোথাও রাইট টু ডিস্টেবল করব, রাইট লেফটে এখানে দিলেই হবে, সম্ভবত লাগে না। ফরম্যাট প্যারাগ্রাফ, এখানে এই যে বডি টেক্সট অনলি, বডি টেক্সটে রাখবো, এখানে নন দেব, এখানে দিতে হবে না, কিছু দিতে হবে না। এখানে রাইট টু লেফট টু রাইট, আমরা একটা অংশকে রাইট টু লেফটে মানে এখানে একবারে আনিয়ে এনে দিতে পারবো। রাইট টু লেফট একবারে এদিকে আসবে, এই লাইনটা লক্ষ্য করেন। আবার লেফট টু রাইট এই এখানে আসবে, এটা আর সময় লেফট টু রাইটে রাখবো, এটাই বেটার হবে। মানে ছেড়ে দেওয়া বাকি অংশটুকু লেফট টু রাইটে রাখবো প্যারাগ্রাফ। ওকে, এরপর আবার ফরম্যাটে আসি, বুলেট অ্যান্ড নাম্বার।
নাম্বারিং। আমরা বুলেটের নাম্বারিংটা কিভাবে দেব, আমরা কিছু লেখা লিখব যে নাম্বারিং হয়ে যাবে। যেমন একটা লাইন লিখলাম, এরপর আবার এন্টার দিলাম, আবার এন্টার দিলাম, আবার এন্টার দিলাম। এটা হচ্ছে নাম্বারিং, বুলেটের নাম্বারিং। এটা যেভাবে খুশি আমরা দিতে পারবো। এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, নাম্বারিং চলে আসবে। আর ফরম্যাটে যাই, বুলেটের নাম্বারিং এখানে আমরা নন করে দিই, আর এন্টার দিলে নাম্বারিংটা আসবে না। এটা হচ্ছে বুলেটের নাম্বারিং। বুলেট অ্যান্ড নাম্বারিং। বর্ডার্স অ্যান্ড শেয়ারিং। আমরা বর্ডার্স দিয়ে লিখতে পারবো, বর্ডার দিয়ে লিখতে পারবো। যেমন পেজ বর্ডার, বর্ডার, পেজ বর্ডার, শেয়ারিং। আমরা বর্ডারে লিখলাম, যেমন বক্স দিয়ে লিখলাম এভাবে 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 এভাবে, আমরা যেভাবে খুশি লিখতে পারবো। এই বক্স দিয়ে লিখলাম। তখন আমরা যদি কিছু লিখি, এখানে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। আপ ফরম্যাটে আসলাম, বর্ডার অ্যান্ড শেয়ারিং। আমরা এইরকম একটা টেক্সট বক্স নিলাম, ওকে দিলাম। এখন আমরা টেক্সট বক্সের ভিতরে লিখতে পারবো সব কিছু, ঠিক আছে? টেক্সট বক্সের ভিতরে সব কিছু লিখতে পারবো। ফরম্যাটে আসলাম, বর্ডার অ্যান্ড শেয়ারিংয়ে আসলাম, শো। আমরা এই বর্ডারটাও নিতে পারবো, যেরকম খুশি সেরকম আমরা বর্ডার, একটা বর্ডার অ্যান্ড শেয়ারিং বর্ডার আমরা নিতে পারবো। এরপর স্টাইল, এই স্টাইলগুলোর কোনো প্রয়োজন হয় না, যখন লাগবে তখন নেব বর্ডারের, ঠিক আছে? যতটুকু খুশি অতটুকু নিতে পারবো, যেমন খুশি অমন নিতে পারবো। এখানে কলার নিতে পারবো, যে কলার ইচ্ছা সে কলার নিতে পারবো। চাইলে এরকম করেও নিতে পারবো, এরকম হয়ে যাবে পুরোটা লিখলে। আবার ফরম্যাটে আসলাম, বর্ডার অ্যান্ড শেয়ারিংয়ে এখানে নন করে রাখবো। সবসময় আমাদের ননে প্যারাগ্রাফিকটা ভালো দেখাবে, ওকে। এরপর আসলাম আবার ফরম্যাটে, বর্ডার অ্যান্ড শেয়ারিং গেল, কলামস। এখন আমরা হচ্ছে কি, আমি কলামটা ভালোভাবে দেখাই, কলামটা আমাদের কাজে লাগবে। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি দুটো ভাগে ভাগ করা হয়, এদিকে কিছু লেখা হয়, এদিকে কিছু লেখা হয়। তখন আমরা করবো কি, ফরম্যাটে আসবো, ফরম্যাটে আসবো কলাম, কলাম, কলাম 1, কলাম 2, কলাম 3, লেফট রাইট, রাইট লেফট। মানে আমরা যেমন আমরা 2 কলাম নিলাম, ওকে। আমাদের দুটো কলাম হয়ে গেছে। হয়ে গেছে দুটো কলাম। এখন আমরা এই কলামে আসবো কিভাবে? এখন আমরা ফরম্যাটে ব্রেকে ইনসার্টে আসবো, আসার পর ব্রেকে ক্লিক করব, ব্রেকে ক্লিক করব, এরপর লিখবো কলাম ব্রেক, কলাম ব্রেক ক্লিক করে সিলেক্ট করে দেব, ওকে। এখন এই কলামে আসছে, ঠিক আছে? এই কলামে বা এখানে ডাবল ক্লিক করলেও কলামে চলে আসবে, ঠিক আছে? কলাম, কলাম ব্রেক। আমরা ফরম্যাটে আসি, কলামে আসলাম, যে কয়টা খুশি আমরা সেই কয়টা কলাম নিতে পারবো। এটা যেমন 3 কলাম। এরপর আমরা এই পাশে কলামে কীভাবে আসবো, আবার ইনসাইডে আসবো, ব্রেকে আসবো, এখানে হচ্ছে কলাম ব্রেক, 3 কলামে আসলাম আমরা, ঠিক আছে? এরপর আবার ফরম্যাটে আসবো, কলামে আসবো, নন করে দেব, ওকে দেব। আমাদের কোনো কলাম নেই, এখন কলাম উঠিয়ে গিয়েছে, ঠিক আছে? আবার ফরম্যাটে আসি, কলাম, ড্রপ ক্যাপস। ড্রপ ক্যাপ হচ্ছে কি, আমরা যখন পেপারে দেখি একটা অক্ষর এখানে বড় আর বাকিগুলো সব ছোট, ঠিক আছে? একটা বড়, বাকিগুলো সব ছোট, ঠিক এরকম। এটাই হচ্ছে এটাই আমি দেখাচ্ছি এটা কিভাবে হবে, এটাই হবে ফরম্যাট ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপে আসার পর আমরা, এটা নন আছে, ড্রপ ক্যাপ ফরম্যাটে আসার ড্রপ ক্যাপ, ক্যাপ থেকে ড্রপটে ক্লিক করব, এরপর ওকে ক্লিক করব। আমাদের এটা ডাব্লুটা বড় হয়ে যাবে। এখন আমরা এখানে যেটাই লিখবো সেটা বড় হবে,
সেটাই আর কি, বড় করে একটা অক্ষর লেখার পর আর বাকিগুলো সব ছোট ছোট করে লিখতে পারবো। এটাই ড্রপ ক্যাপ। বোঝাতে পেরেছি আশা করা যায়। ফরম্যাট, ফরম্যাট থেকে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ দুভাবে আছে, এভাবেও নেওয়া যাবে, এভাবেও নেওয়া যাবে। ওকে, বোঝাতে পেরেছি। ড্রপ ক্যাপ হচ্ছে এশিয়ান লেআউট। এগুলো কোনো প্রয়োজন নেই, কাজে লাগবে না। থিম, থিম আমাদের কোনো প্রয়োজন নেই, কাজে লাগবে না। এখানে ভালো থিম নেই। যখন আমাদের থিমের প্রয়োজন হবে আমরা থিম কাস্টমাইজ করতে পারবো। আমি দেখাবো কিভাবে আমরা থিম কাস্টমাইজ করতে পারি। নো থিমসে আমরা লিখবো সব কিছু। টেবিল অফ কন্টেন্টস ইন, এখানে আর তেমন কিছু নেই, প্রয়োজন হবে না। স্যাম্বল অ্যান্ড ফরম্যাটিং, স্যাম্বল অ্যান্ড ফরম্যাটিং কোনো প্রয়োজন নেই। এখানে কিছু আমরা স্যাম্বল পাবো। স্যাম্বল আমি আগেও দেখিয়েছি, স্যাম্বল আমরা কিভাবে পাবো। ফরম্যাট, স্যাম্বল আমরা কীভাবে পাবো আগেও দেখিয়েছি, এখন আর দেখানোর প্রয়োজন মনে করতেছি না। স্যাম্বল আছে কিছু আর কি, স্যাম্বল খুঁজে খুঁজে নিতে পারবো আমরা কিছু ভালোর স্যাম্বল। অবজেক্টে কিছু নেই। ফরম্যাট, আমি নিচে কিছু ড্র সব দেখাচ্ছি। এটা হচ্ছে যেমন ড্র মানে আঁকবো। এটা হচ্ছে মাউস পয়েন্টার, সিলেক্ট অবজেক্ট, অটোশপ। একটা দাগ, আমরা কোথাও একটা দাগ নেব লেখার মাঝে, এটাকে আমরা যদি শিপ ধরি সমান হয়ে যাবে। এরপর উপরে লিখবো, কোথাও যদি একটা দাগ দেওয়া লাগে তাহলে আমরা এই দাগটা নিতে পারবো। আর এখান থেকে এটাও যদি কোথাও দেয়া লাগে, এটা শর্ট করে আমরা নিতে পারবো। কোথাও যদি গোলাকার একটা দেয়া লাগে, শর্টকাট করে আমরা এখান থেকে গোলাকারটা নিতে পারবো। টেক্সট বক্স আমি দেখাচ্ছিলাম, সেই টেক্সট বক্স দু প্রকার হয়, দু প্রকার দেখাইছি। ওয়ার্ড ইনসার্ট ওয়ার্ড দেখাইছি, ডায়াগ্রাম দেখাচ্ছি, সে ইনসার্ট স্লিপ আর্ট দেখাইছি, ইনসার্ট পিকচার। এই পিকচারটা দেখানো হয় নাই, আমি দেখাচ্ছি। এই পিকচার হচ্ছে, এখানে ক্লিক করব। আমাদের যদি ফাইলে কোনো পিকচার থেকে থাকে, ডেস্কটপে যেমন আমার একটা আছে ইনসার্ট, এই পিকচারটা চলে আসলো, এটাই পিকচার। আর হচ্ছে এটা হচ্ছে ফিল কালার। কোনো কিছু ফিল কালার সহজে করতে গেলে আমরা এখানে ক্লিক করলে কোনো কিছু ফিল কালার খুব দ্রুত গতিতে করতে পারবো। এরপর হচ্ছে লাইন্স কালার, এখানে লাইন্সে আসে অনেক কালার সবসময় খুব দ্রুত গতি। মোর লাইন্স কালারে ক্লিক করলে অনেক কালার পাবো, আমরা ওকে করে দেবো। প্যাটার্নস লাইন্স কালার, এখানে আমরা কিছু লাইন্স কালার পাবো, আমি দেখাচ্ছি ফুললি। যেমন এখানে আসলাম, মোর লাইন্স কালার, এখানে আসলাম, প্যাটার্নস লাইন্স কালার সব জায়গায় আসবে না, যেখানে আসবে সেখানে আমরা প্যাটার্নস লাইন্স কালার দিতে পারবো, আর না আসলে দিতে পারবো না। যখন দিতে পারবো তখন প্যাটার্নস লাইন্স কালার কিছু কমিউনিকেশন পাওয়া যায়, দিতে পারবো। কালার কাস্টম, এখানে কাস্টম করে কিছু কালার নিতে পারবো। ওকে, আর এখানে হচ্ছে এখানে কিছু স্যাম্বল পাবো, স্যাম্বলগুলো আমরা নিতে পারবো, এখানেও কিছু স্যাম্বল আছে নিতে পারবো, এখানেও কিছু স্যাম্বল আছে, স্যাম্বলগুলো আমরা টেক্সট বক্স নিতে পারবো। এ হচ্ছে আমাদের ফরম্যাট সম্পর্কে আশা করা যায় পুরোটাই আমি বোঝাতে পেরেছি। এরপর দেখাবো বাংলা টাইপিং কিভাবে করতে হয়। টোটাল বাংলা টাইপিং অন্য একটা ভিডিওতে দেখাবো। থ্যাংক ইউ।